হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল পিকু শঙ্কুস ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি একটা কুকার ফ্রাইড রাইস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা শীতকালে যেহেতু এখন অনেক সবজি আছে, তোমরা ঝটপট বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারো। তো দেখার জন্য পুরো ভিডিওটা ফলো করো, তাহলেই শিখে যাবে। তো চলো দেখে নিই। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি আর মটরশুঁটি, সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর হচ্ছে এটা বাসমতি চাল, এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে। আর এই কাপটার মাপে আমি চাল নিয়েছি 1 কাপ। তো এটা দেখালাম কারণ এই মাপেই আমি জলটাও নিয়ে নেব, নাহলে কিন্তু কুকারে রান্নাটা ঠিক হবে না। আর নিয়েছি গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর এলাচ, লবঙ্গ। এদিকে আমি প্রেশার কুকারটাকে তেল গরম করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তো দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা আর সেই গরম মশলাগুলো। আচ্ছা, এবার একটুখানি যখন এটার মধ্যে একটু গন্ধ বেরোবে, মানে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এতে যেই সবজিগুলো কেটেছি, মানে গাজর বলো বা ফুলকপি বা বিনস, মটরশুঁটি, সেগুলো সব কিছু একটা একটা করে দিয়ে দেবো এবং দিয়ে অল্প অল্প করে সেগুলোকে ভেজে নেব। সব ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পর এতে আমি নুন দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো স্বাদ মতো নুনটা দেবে। তা নুনটা দেওয়ার পর সেটাকে ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এতে আমি এবার দিয়ে দেবো হচ্ছে প্রায় এই চামচের 1.5 চামচ মতো চিনি। যেহেতু ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তো ওই চিনি দেওয়ার পর এবার চিনি, নুন আর সমস্ত সবজিগুলোকে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নেব ভালো করে। এই সময় আমি একটুখানি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এটা স্বাদটা বাড়ানোর জন্য। তো দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালটা জল ঝরানো ছিল প্রায় আধ ঘন্টা, তাই একটু ঝরঝরে হয়ে গেছে। এরকম করেই করবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এবার চালটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। মানে চালটাকে যদি যত বেশি ভালো করে ভাজবে, তত পরবর্তীতে যখন জল দেবে তখন এটা গায়ে গায়ে লাগার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। তো দেখো মোটামুটি একটু ভালো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে এই কাপেই 1 কাপ জল প্লাস তারপর আরও হাফ কাপ দেবো, 1.5 কাপ আমি জল দেবো, কারণ এখানে আমি 1 কাপ মতন চাল নিয়েছি, মানে এটা 250 গ্রাম ধরো এখানে আছে। তো 1.5 কাপ মতন আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি প্রেসারের ঢাকনা দিয়ে 2টো সিটি, জাস্ট 2টো সিটি দিয়ে আমি এবার গ্যাসের নব অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি সাথে সাথে কিন্তু গ্যাসটা বের করে দেবো। বের করে দেওয়ার পর এবার আমি প্রেসার কুকারটা খুলছি, তোমরা দেখো কেমন হয়েছে। তো দেখো, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে। তো এবার দেখো, এই দেখো যথেষ্ট কিন্তু ঝরঝরে হয়েছে জিনিসটা। মানে একটু আঠালো ভাব যেটা থাকে সেটা একটুখানি পরে আরেকটু যখন ড্রাই হবে, আরেকটু শুকনো হাওয়ার সাথে এটা মানে টাচে আসবে, তত জিনিসটা ড্রাই হতে থাকবে। তো খুবই সুন্দর হয়েছে দেখতে। তোমরা কিন্তু এরকম করে যখন তখন ছটাপট বানিয়ে নিতে পারো কুকারে ফ্রাইড রাইস। তো দেখো এবার যখন আমি এটাকে বেড়েছি, মানে সার্ভ করেছি দুপুরবেলা, তো তখন আমি তোমাদের একটু এটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখো যথেষ্ট ঝরঝরে হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থাকতে ভুলো না। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।